আজকে খুবই সিরিয়াস আর একটা সেনসিটিভ টপিক নিয়ে একটু কথা বলবো। তো আমি কালকে 3বার চেষ্টা করছি ভিডিও আকারে বানাইতে, বাট আমার ফেসের এক্সপ্রেশন কি থাকবে আমি এটাই বুঝতেছি না। তাই কালকে আমি ভিডিও অন কইরাও ক্যামেরার সামনে তাকায় আছি, কী বলবো আমি জানি না, কিন্তু আমার মাথায় খালি এই টপিকটাই ঘুরতেছে। এখন না বললে আমি ফ্রি হতে পারবো না, তাই বললে দিই, তোমরাও শুনো, কারোর ক্ষতি হবে না, হইলে একটু লাভই হবে। তো টপিকটা খুবই সেনসিটিভ, বাট আমি একটু ফ্রি করে হাসিরভাবে বলি যাতে তোমাদের শুনে ভালো লাগে। তো ভিডিওটা এইভাবে শুনো যে শুনতেছি, বুঝলাম, ঠিক আছে, আচ্ছা আমি বাগো, আমি যা করার তাই করবো, আমার চেঞ্জ করতে পারবো না। আর আমি জানি এটা শুনে তোমরা কেউ চেঞ্জ হবাও না, কারণ এটা সম্ভব না, এটা নেশা হয়ে গেছে। তো সেদিন একটা শর্ট ভিডিও দেখছি। শর্ট ভিডিওতে দেখাইতেছে যে ফেয়ার অ্যান্ড এখন তো গ্লো অ্যান্ড লাভলি করছে, তোমরা জানো নাকি জানি না। ফেয়ার অ্যান্ড লাভলি এটা যে নাম ছিল, এক মেয়ে কেস করছিল যে আমি এটা ইউজ করার পর ও ফেয়ার হয়েছি না, তারপর এই ফেয়ার অ্যান্ড লাভলিকে গ্লো অ্যান্ড লাভলি বানাইছে, এটা অনেকে জানো না। তো ওই শর্ট ভিডিওটাতে দেখাইতেছিল যে একটা মানুষ যেরকম ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করে ফেয়ার হতে পারে না, সেরকম সিগারেটের প্যাকেটে সরকার থেকে রুলস যে অসুস্থ মানুষের ছবি দেখাইতে হয়, ওটা দেখানোর পরেও কেউ অসুস্থ হয় না বা ইমিডিয়েটলি হয় না। এমন যদি হইতো যে আজকে তুমি সিগারেট খাইছো কালকে মারা যাবা, তাইলে কেউই সিগারেট খাইতো না। যেমন আমার পরিচিত, একটু নাম নেই, আমার গুরুদেবী আছে, আমি খারাপ বলতেছি না, আমার অনেকেই আছে, আমার ভাই ব্রাদার্স কাকা, এবং অনেকে পানের সাথে জর্দা খায়, সেম জিনিস কেউ টানে কেউ খায়। তো ইমিডিয়েটভাবে কিছু হয় না। তো ওই শর্ট ভিডিওটাতে এইভাবে অনেক মজা করে দেখাইছে যে মানুষ যেরকম ওটা ইউজ করে সাদা হইতে পারে না, সেরকম এটা ইউজ করলেও কেউ মরে না, কারোর ক্যান্সার হয় না, ক্ষতিটা হয় কিন্তু আস্তে ধীরে। তো এতটুকু হইলে কিছু সমস্যা ছিল না, কিন্তু বাস্তবতা কথাটা কঠিন। আমি কিছুদিন আগে বৌদির বাসায় গেছিলাম, তো বৌদির কয়েকটা কথা মাথায় ঘুরতেছে, আমি জানি দেখবে না তারা। আর এই পর্যন্ত তোমাদের মাঝখানে খুবই কম মানুষ আছো যারা এখনও ঠিক আছো। তো আজকে আমি আমার অরবিন কাকার কথা বলবো একটু। তো বৌদি বলতেছিল যে এটা আমিও যতদূর জানি অরবিন কাকার জীবনে ওই সব সিগারেট ফিগারেট টানে নাই, এতটুকু বিশ্বাস আমার আছে। বাট তার এই শ্বাসকষ্টের প্রবলেম হয়ে মারা গেছে কিছুদিন আগে। তো আরও খারাপ লাগছে, কারণ আমি একবার এই সমস্যা নিয়ে দাদার কাছে গেছিলাম, তার বাবা। তো তখন আমি বলছিলাম যে বুক ভরে শ্বাস না নিতে পারলে যে কষ্টটা, এটা অনেক খারাপ লাগে। তো অর্জুন কাকা বলে মরার আগে আমার এই কথাটা বলছিল, যে রুহন বলছিল এই কথাটা। তো এটা পরে দাদার মুখে শুনছি। তো এটা হইতেছে কথা, এই যারা কিচ্ছু উল্টাপাল্টা করে না হেরাও মরে যেতেছে উল্টাপাল্টা সমস্যায়, বাট যারা করতেছে খাইতেছে তাদের কিছু হইতেছে না। তো এই জিনিসটা দেখে অনেক খারাপ লাগে। একজন কখনো উল্টাপাল্টা নেশা করে নাই, খারাপ কিছু নেয় নাই, নিকোটিন নেয় নাই, জর্দা খায় নাই, তাও তার খারাপ কিছু হয়ে আসে চলে যেতেছে। আবার অনেকে ধুমায় টানতেছে। আমার এক ফ্রেন্ড ছিল জিতু, ফ্রেন্ডের বাবা ঘন্টায় ঘন্টায় সিগারেট খাইতো। তো এরকমই হতেছে কথা, ধুমায় টানতেছে, ধুমায় নেশা করতেছে। যেমন 2024 সালে এমন একটা সাল গেছে, 4-5 জনের বিয়ে হয়েছে, প্রত্যেকটা বিয়েতে আমার ভাই ব্রাদার্সরা গাইছে, এটা আনছে, আমি দেখতেছি, আমার কিছু করার নাই, আমি চুপ করে আছি। আমি কারোর নাম নিতেছি না স্পেসিফিকভাবে, বাট সবাই করছে, আমি সবাই বলতে সবাই, কিছুই কারোর হইতেছে না। বাট এটাই আর কি কথা, এটাই বাস্তবতাটা, হুদাই আমার মনে হইতেছে যে আমি হুদাই সব কিছু। ওকে, টাটা। এটাই কপালে যা আছে তাই হবে, তোমরা কইরা যাও। আর যারা নিকোটিনের কিক পায়া পায়া নেশা হয়ে গেছে, আমার মনে হয় না আর ছাড়তে পারবা। আর আমি তোমাদেরকে বলতেছিও না তোমরা ছাইড়া দাও সিগারেট, কারণ আমার বলাই কিছু যায় আসে না, কারণ যেই লাও সেই কদু। এই ভিডিওটা শুনলা, এখন সব কিছু ভুলে যাও, ফ্রি হয়ে আবার তোমার কাজ করতে থাকো। আমার কথা আমার মাথায় ঘুরতেছিল, আমি বইলা দিলাম, এখন আমি ফ্রি হয়ে গেলাম। টাটা বাই বাই। ফিউচারে আরও কোনো কিছু মাথায় ঘুরতে থাকলে আমি তোমাদের সাথে শেয়ার করব। এবং সব কিছু অ্যাজ ইট ইজ বলা যায় না, কারণ বললে পরে খারাপ হয়ে যেতে পারে। তাই যতটুকু কমভাবে বলা যায় আমি অতটুকু কমভাবেই বলার চেষ্টা করি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খারাপ লাগে নাই, একটু হলেও ভালো লাগছে।
এই কথা টাটা।